আসন্ন সেচ ও গ্রীষ্ম মৌসুমে তীব্র বিদ্যুৎ সংকটে পড়তে যাচ্ছে দেশ। পাশাপাশি মার্চ মাসে শুরু হচ্ছে পবিত্র রমজান। ওই সময় 18,000 মেগাওয়াট চাহিদার বিপরীতে সর্বোচ্চ বিদ্যুৎ উৎপাদন হতে পারে 14,000 মেগাওয়াটের মতো। 4,000 মেগাওয়াট বিদ্যুতের ঘাটতি মেটানোর আপাতত কোনো ব্যবস্থা নেই। শনিবার দেশে 54 মেগাওয়াট লোডশেডিং রেকর্ড করেছে দেশের বিদ্যুৎ সঞ্চালনকারী প্রতিষ্ঠান পিজিসিবি। এদিকে শীত শেষ হওয়ার আগেই শহরের কিছু এলাকা ও গ্রামে লোডশেডিং শুরু হয়েছে। ফেব্রুয়ারির মাঝামাঝিতে সারা দেশে শুরু হবে কৃষকদের সেচ কার্যক্রম। মার্চ থেকে দেশে গ্রীষ্মকাল শুরু হবে। এসব কারণে গোটা দেশ তীব্র বিদ্যুৎ সংকটে পড়তে যাচ্ছে বলে আশঙ্কা করছেন বিদ্যুৎ ও জ্বালানি খাতের সংশ্লিষ্টরা। বিদ্যুৎ বিভাগ, বিদ্যুৎ উৎপাদনকারী প্রতিষ্ঠান, বিদ্যুৎ উন্নয়ন বোর্ড, জ্বালানি ও বিদ্যুৎ বিশেষজ্ঞ এবং ভোক্তা পর্যায়ের সর্বত্র আগাম লোডশেডিং নিয়ে ব্যাপক আলোচনা হচ্ছে। তাদের মতে গতবারের মতো এবারও ভোগান্তিতে পড়বে সাধারণ মানুষ। খাত সংশ্লিষ্টরা বলছেন, বর্তমান সরকার বিদ্যুৎ খাতের পরিস্থিতি মোকাবেলায় কার্যত অসহায় হয়ে পড়েছে। বিদ্যুৎ ও জ্বালানির তীব্র সংকটের জন্য পতিত শেখ হাসিনা সরকারের সীমাহীন লুটপাট, দুর্নীতি ও অব্যবস্থাপনাকে দায়ী করছেন অন্তর্বর্তী সরকারের বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ বিষয়ক উপদেষ্টা মোহাম্মদ ফাউজুল কবির খান। পাশাপাশি সংকট নিরসনে সরকারের নানামুখী পদক্ষেপের কথাও তিনি জানালেন আমার দেশকে। বিদ্যুৎ বিভাগের সংশ্লিষ্ট কর্মকর্তারা আমার দেশকে জানান, বিদ্যুৎ উৎপাদন ও শিল্প কারখানা সহ বিভিন্ন খাতে গ্যাসের চাহিদা বাড়লেও বাড়েনি উত্তোলন ও সরবরাহ। গত 18 বছরে দেশে নতুন কূপ খনন হয়নি। উপরন্তু বিদ্যুৎ খাতে হাসিনা সরকারের রেখে যাওয়া 40,000 কোটি টাকার দায় দেনা নিয়ে হিমশিম খাচ্ছে অন্তর্বর্তী সরকার। বিদ্যুৎ উন্নয়ন বোর্ড পিডিবির কাছ থেকে বকেয়া না পেয়ে নতুন করে জ্বালানি আমদানির এলসিও খুলতে পারছে না বিদ্যুৎ উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলো। কর্মকর্তারা জানান, আসন্ন রমজান মাসে বাড়তি বিদ্যুতের প্রয়োজন হবে। এর জন্য এখনো প্রস্তুতি নেওয়া যায়নি। বিশেষজ্ঞরা বলছেন, বিগত হাসিনা সরকার বিদ্যুৎ ও জ্বালানি খাতে কোনো সিস্টেম বা নিয়ম নীতির তোয়াক্কা করেনি। হাসিনার পলায়নের পর এ খাতের বিপুল দায় দেনার বোঝা এসে পড়েছে অন্তর্বর্তী সরকারের উপর। এ সরকারও অভিজ্ঞ ব্যক্তিদের সঙ্গে পরামর্শ করে আসন্ন সংকট মোকাবেলায় কোনো রোডম্যাপ তৈরি করতে পারেনি। এতে দায় দেনার পরিমাণ দিন দিন আরও বাড়ছে। আমার দেশকে তারা জানান, এখনো পিডিবিকে প্রতি ইউনিট বিদ্যুতে 4 টাকা লোকসান দিতে হচ্ছে। সেচ মৌসুম, গ্রীষ্মকাল ও রমজান মাসকে সামনে রেখে এবার বিদ্যুতের চাহিদা 18,000 মেগাওয়াটে গিয়ে পৌঁছাতে পারে। তবে এ বিপুল পরিমাণ বিদ্যুতের যোগান কিভাবে হবে তা নিয়েও কোনো কর্মপরিকল্পনা বা রোডম্যাপ নেওয়া হয়নি। উদ্যোক্তারা জানিয়েছেন, বিদ্যুতের বকেয়া বিল না পাওয়ার কারণে তারা বিদ্যুৎ কেন্দ্রের জন্য প্রাথমিক জ্বালানি আমদানি করতে পারছেন না। দিন দিন সরকারের কাছে বকেয়া অর্থের পরিমাণ বেড়ে চলেছে। গ্যাসের সংকট তীব্র হওয়ায় পরিস্থিতি সামাল দিতে হলে উচ্চ দামের ডিজেল ভিত্তিক কেন্দ্রগুলো চালাতে হবে। এতে সরকারের ব্যয় ও লোকসান আরও বাড়বে। লোডশেডিং হলে তৃণমূল পর্যায়ে সেচে ও ডিজেল চালিত সেচ পাম্পের আশ্রয় নেবেন প্রান্তিক কৃষকরা। এতেও তাদের কৃষি উৎপাদন খরচ বাড়বে। সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে কথা বলে জানা গেছে, মার্চে দেশে বিদ্যুতের চাহিদা 18,000 মেগাওয়াটের বেশি হবে। এই চাহিদা মেটাতে গ্যাস ভিত্তিক কেন্দ্রগুলো থেকে 6,400 মেগাওয়াট, কয়লা থেকে 5,558 মেগাওয়াট, ফার্নেস অয়েল ভিত্তিক কেন্দ্র থেকে 4,149 মেগাওয়াট এবং অন্যান্য উৎস থেকে 2,125 মেগাওয়াট বিদ্যুতের সরবরাহ নিশ্চিত করতে হবে, যা অনেকটাই কষ্টসাধ্য বলে মনে করছেন বিশেষজ্ঞরা। এর মধ্যে ফার্নেস অয়েল ভিত্তিক কেন্দ্রগুলোর সবই বেসরকারি খাতে। বকেয়া বিল না পাওয়ার কারণে এসব উদ্যোক্তারা জ্বালানি আমদানি করতে পারছে না। ফলে গ্রীষ্মে ফার্নেস অয়েল চালিত কেন্দ্রগুলো চালানো নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। এছাড়া গ্যাস ও কয়লা সংকটের কারণে বিদ্যুৎ উৎপাদন বাড়ানোর পরিকল্পনাও অনিশ্চিত হয়ে পড়েছে। দেশে বর্তমানে বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা আছে প্রায় 27,000 মেগাওয়াট। তবে সর্বোচ্চ চাহিদার সময়ও 14 থেকে 15,000 মেগাওয়াটের বেশি উৎপাদন করা সম্ভব হয়নি। পিডিবি বলছে, গত নভেম্বর পর্যন্ত প্রতিষ্ঠানটির বকেয়া 40,000 কোটি টাকার বেশি। এর মধ্যে বিদ্যুৎ কেন্দ্রে ব্যবহৃত গ্যাস বিল বাবদ বকেয়া জমেছে 19,000 কোটি টাকা, আর 21,000 কোটি টাকার বেশি পাবে সরকারি বেসরকারি বিদ্যুৎ কেন্দ্রগুলো।
বেসরকারি খাতে বকেয়ার পরিমাণ প্রায় 16,000 কোটি টাকা। এর মধ্যে ফার্নেস অয়েল ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রের বকেয়া 10,000 কোটি টাকা, আর অন্যান্য বিদ্যুৎ কেন্দ্রের বিপরীতে বকেয়া 6,000 কোটি টাকার মতো। বকেয়া পরিশোধ না হলে জ্বালানি আমদানি করে উৎপাদন ধরে রাখতে পারবে না এসব বিদ্যুৎ কেন্দ্র। পাশাপাশি বকেয়া গ্যাস বিল না দিলে পিডিবিকে গ্যাস সরবরাহ অব্যাহত রাখতে পারবে না বলে ইতোমধ্যেই জানিয়েছে পেট্রোবাংলা। ভারতের আদানির কাছে বাংলাদেশের বকেয়া 8,400 কোটি টাকা। বকেয়া শোধে আদানি জুন পর্যন্ত সময় বেঁধে দিয়েছেন। তবে আদানির এই বিদ্যুৎ কেন্দ্রের কয়লার বিল নিয়ে বাংলাদেশের প্রবল আপত্তি আছে। বেসরকারি উদ্যোক্তারা জানিয়েছেন, বিদ্যুতের বিল 30 দিনের মধ্যে পরিশোধের বাধ্যবাধকতা থাকলেও পিডিবি তা দিতে পারছে না। এ কারণে বিদ্যুৎ কেন্দ্রের জন্য প্রয়োজনীয় জ্বালানি তেল আমদানিও সম্ভব হচ্ছে না। যদিও ফার্নেস অয়েল আমদানি করতে সর্বোচ্চ 45 দিন, সর্বনিম্ন 40 দিন সময় প্রয়োজন হয়। এখন বিল পাওয়া না গেলে গ্রীষ্মে বিদ্যুৎ কেন্দ্র চালানো সম্ভব হবে না। যে কারণে আসন্ন গ্রীষ্মে ফার্নেস অয়েল ভিত্তিক কেন্দ্রগুলো থেকে বিদ্যুৎ সরবরাহ সম্ভব না বলেও আমার দেশকে জানিয়েছেন বেসরকারি খাতের উদ্যোক্তারা। দেশীয় উদ্যোক্তারা জানান, আমদানি করা বিদ্যুতের সবচেয়ে বেশি আসে ভারতের আদানি পাওয়ার থেকে। বিগত হাসিনা সরকার আদানির বিদ্যুতের উপর কোনো ট্যাক্স ভ্যাট আরোপ করেনি, তবে তেলের উপর 15% বেশি ভ্যাট ট্যাক্স রয়েছে। আদানির ট্যাক্স না থাকার পরেও ইউনিট প্রতি দাম পড়ছে 17 টাকা 20 পয়সা, আর তেল আমদানির উপর ভ্যাট ট্যাক্স দিয়েও ইউনিট প্রতি খরচ হয় 17 টাকা 6 পয়সা। তেলের ট্যাক্স বাদ দিলে খরচ আরো কমে আসবে। এসব কারণে সরকারকে বিপুল পরিমাণ অর্থ গচ্চা দিতে হচ্ছে বলেও জানান তারা। সমুদ্র বন্দরগুলো ব্যবহার করে দেশের তাপবিদ্যুৎ কেন্দ্রগুলোর জন্য কয়লা পরিবহনের বিপরীতে রক্ষণাবেক্ষণ চার্জ হিসেবে বিদ্যুৎ বিভাগ ও নৌ পরিবহন মন্ত্রণালয়ের মধ্যে বিরোধ চলছে বেশ আগে থেকেই। তাপবিদ্যুৎ কেন্দ্রের কর্মকর্তারা জানিয়েছেন, তাপবিদ্যুৎ কেন্দ্র করার সময় বন্দর কর্তৃপক্ষের পক্ষে কয়লা পরিবহনের জন্য প্রয়োজনীয় নাব্যতা নিশ্চিতের বিষয়ে চুক্তি হয়, কিন্তু সে অনুযায়ী কখনোই নাব্যতা পাওয়া যায়নি। ফলে 40 থেকে 50,000 মেট্রিক টন ধারণ ক্ষমতার জাহাজ কয়লা নিয়ে মাঝ সমুদ্রে নোঙর করে। সেখান থেকে ছোট ছোট লাইটারের জাহাজে করে কয়লা পরিবহন করে বিদ্যুৎ কেন্দ্রে আনা হয়, এতে খরচ বেশি পড়ে। এখন আবার চ্যানেলের নাব্যতা ঠিক রাখতে রক্ষণাবেক্ষণ ফি নেওয়া হলে খরচ অনেক বেড়ে যাবে, তখন উৎপাদন খরচ বাড়বে, পিডিবিকে বেশি দামে বিদ্যুৎ কিনতে হবে। চলমান বিরোধ নিরসনে গত বৃহস্পতিবার অর্থ উপদেষ্টার সভাপতিত্বে সভা অনুষ্ঠিত হয়। সভায় এই বিরোধ নিরসনে একটি কমিটি করে দেওয়া হয়। কমিটিকে আগামী 2 সপ্তাহের মধ্যে প্রতিবেদন পেশ করতে হবে। ওই প্রতিবেদনের ভিত্তিতে সরকার সিদ্ধান্ত নেবে বলে একজন কর্মকর্তা নিশ্চিত করেছেন। তিনি বলেন, কয়লা পরিবহন নিয়ে অনিশ্চয়তার কারণে কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রগুলো চালালে বিদ্যুৎ উৎপাদন ব্যয়ও বেড়ে যাবে। জ্বালানি বিভাগ বলছে, চলতি অর্থ বছরে পটুয়াখালী বিদ্যুৎ কেন্দ্রের জন্য কয়লা পরিবহনে অতিরিক্ত 360 কোটি টাকা চ্যানেল রক্ষণাবেক্ষণ ফি পরিশোধ করতে হবে। বাংলাদেশ চায়না পাওয়ার কোম্পানি লিমিটেডের মালিকানাধীন পায়রা বিদ্যুৎ কেন্দ্রের বিপরীতে চ্যানেল রক্ষণাবেক্ষণ ফি বাবদ 839 কোটি 65,09,221 টাকা এবং মাতারবাড়ি তাপবিদ্যুৎ কেন্দ্রের বিপরীতে চ্যানেল রক্ষণাবেক্ষণ ফি বাবদ 400 কোটি টাকা দাবি করা হয়েছে। টাকা পরিশোধ না করায় পটুয়াখালী বিদ্যুৎ কেন্দ্রের জন্য আনা কয়লা খালাস করতে দেয়নি পায়রা বন্দর কর্তৃপক্ষ। বর্তমানে সারা দেশে সরকারি বেসরকারি খাত মিলিয়ে 30টির বেশি ছোট বড় বিদ্যুৎ কেন্দ্র বন্ধ রয়েছে। গ্যাস দিতে না পারায় এসব কেন্দ্রে এখন উৎপাদন বন্ধ। পেট্রোবাংলার হিসাব অনুযায়ী বিদ্যুৎ খাতে গ্যাসের চাহিদা দৈনিক 2,500 মিলিয়ন ঘনফুট। আগামী মার্চে পিডিবি থেকে পেট্রোবাংলার কাছে বিদ্যুৎ উৎপাদনে 1600 মিলিয়ন ঘনফুট গ্যাসের চাহিদা দেয়া হয়। তবে পেট্রোবাংলা বলছে, চাহিদার বিপরীতে সর্বোচ্চ 1200 মিলিয়ন ঘনফুট গ্যাস সরবরাহ করা যাবে। তবে বাস্তবতা হচ্ছে, বিদ্যুৎ খাতে 1000 মিলিয়ন ঘনফুটের বেশি গ্যাস সরবরাহ করা সম্ভব হবে না বলে পেট্রোবাংলার একাধিক কর্মকর্তা জানিয়েছেন। তাদের মতে, দেশে জ্বালানির উৎপাদন দিন দিন কমছে, আর ডলার সংকটের কারণে চাহিদা অনুযায়ী এলএনজি সহ অন্যান্য জ্বালানিও আমদানি করা যাচ্ছে না। দেশে আগামী মার্চ থেকে শুরু হচ্ছে সেচ মৌসুম। এই মৌসুমে প্রান্তিক কৃষকরা বিদ্যুৎ চালিত সেচ পাম্প ব্যবহার করে, কিন্তু আসন্ন মৌসুমে বিদ্যুতের সংকট তৈরি হলে ডিজেল চালিত সেচ পাম্প ব্যবহার করতে হবে তাদের। এতে ফসলের উৎপাদন খরচ বেড়ে যাবে। উৎপাদন খরচ বেড়ে গেলে কৃষি পণ্যের দামও বাড়বে।
এসব কারণে মূল্যস্ফীতিও বাড়বে বলে আশঙ্কা সংশ্লিষ্ট কর্মকর্তাদের। বর্তমানে মোট বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা হচ্ছে 25,339 মেগাওয়াট। এর মধ্যে গ্যাস ভিত্তিক 11,372 মেগাওয়াট, ফার্নেস অয়েল ভিত্তিক 6,492 মেগাওয়াট, ডিজেল ভিত্তিক 826 মেগাওয়াট, কয়লা ভিত্তিক 3,304 মেগাওয়াট, অনগ্রিড সৌর বিদ্যুৎ 459 ও জলবিদ্যুৎ 230 মেগাওয়াট এবং বিদ্যুৎ আমদানি 2,656 মেগাওয়াট। এর বিপরীতে শনিবার উৎপাদন হয়েছে 10,464 মেগাওয়াট। এদিন দুপুরে লোডশেডিং ছিল 54 মেগাওয়াট। গ্যাস ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রের 11,372 মেগাওয়াট সক্ষমতার বিপরীতে উৎপাদন হয়েছে মাত্র 4,067 মেগাওয়াট। শীত মৌসুম চলে যাওয়ার সঙ্গে সঙ্গে বিদ্যুতের চাহিদা ও লোডশেডিং বাড়তে থাকবে বলে আশঙ্কা সংশ্লিষ্ট কর্মকর্তাদের। বিদ্যুৎ ও জ্বালানির তীব্র সংকটের জন্য হাসিনা সরকারের লুটপাট, দুর্নীতি ও অব্যবস্থাপনাকে দায়ী করছেন অন্তর্বর্তী সরকারের বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ বিষয়ক উপদেষ্টা মুহাম্মদ ফাউজুল কবির খান। জানালেন, সংকট নিরসনে নানামুখী পদক্ষেপ নিয়েছে সরকার। বিগত সরকারের অব্যবস্থাপনা নিয়ে আমার দেশকে বিদ্যুৎ উপদেষ্টা বলেন, এ সরকারের মাথার উপর বিশাল দেনার চাপ। পর্যাপ্ত পরিমাণ বিদ্যুৎ কেন্দ্র স্থাপন করা হলেও এগুলোর জন্য জ্বালানি সরবরাহ নিশ্চিত করা হয়নি। পাইপলাইন না করেও বিদ্যুৎ কেন্দ্র স্থাপন করা হয়। অব্যবস্থাপনা ও দুর্নীতির সব সীমা হাসিনা সরকার অতিক্রম করে গেছে। এখন জ্বালানি আমদানি করা হবে সে পরিমাণ ডলারও নেই। সংকট মোকাবেলায় সরকারের পদক্ষেপের কথা উল্লেখ করে ফাউজুল কবির খান বলেন, রমজানে যাতে জনগণের দুর্ভোগ না হয় এবং সেচ ও গ্রীষ্মকালে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের জন্য বেশ কিছু পদক্ষেপ নেওয়া হয়েছে। দ্রুত জ্বালানি আমদানি ও সরবরাহের উদ্যোগও নেওয়া হয়েছে। বিদ্যুৎ উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলোর বকেয়া পরিশোধের বিষয়টিও আলোচনা হচ্ছে। অর্থ মন্ত্রণালয়ের সঙ্গে বিষয়গুলো নিয়ে নিয়মিত কথা হয়। সংকট কাটিয়ে উঠতে পারবে সরকার। সামনের গ্রীষ্ম ও সেচ মৌসুমকে অগ্রাধিকার দেওয়ার কথা বলেছেন বিদ্যুৎ উন্নয়ন বোর্ড পিডিবির চেয়ারম্যান রেজাউল করিম। তিনি বলেন, বর্তমানে ব্যাংকগুলোর যে দুরবস্থা সেটার দিকে নজর রেখেই পরিকল্পনা নিতে হচ্ছে। জ্বালানি সরবরাহের চেইন ঠিক রাখা এবং বিদ্যুৎ উৎপাদনের ধারাবাহিকতা রক্ষায় সম্মিলিতভাবে কাজ করছে সরকার। এক্ষেত্রে সরকারও আন্তরিক। সবার সহযোগিতা অব্যাহত থাকলে সংকট কাটিয়ে ওঠা সম্ভব। জ্বালানি বিশেষজ্ঞ অধ্যাপক ডক্টর তামিম বলেন, দেশের বিদ্যুৎ উৎপাদনের কোনো সংকট নেই। পর্যাপ্ত বিদ্যুৎ উৎপাদনের সক্ষমতা থাকলেও মূল সমস্যা হচ্ছে জ্বালানি সরবরাহে। নিজস্ব জ্বালানি সক্ষমতা কম বলে আমদানি করতে হচ্ছে বেশি। এখন বিদ্যুৎ খাতে বিপুল বকেয়া জমা হয়েছে। পাশাপাশি জ্বালানি আমদানির জন্য যে বিপুল পরিমাণ ডলার প্রয়োজন সেখানেও সংকট চলছে। পরিস্থিতি মোকাবেলায় এখন সরকার যত দ্রুত জ্বালানি আমদানির উদ্যোগ নিবে তত দ্রুত আপৎকালীন পরিস্থিতি মোকাবেলা করা সম্ভব হবে। এই জ্বালানি বিশেষজ্ঞ আরো বলেন, বিদ্যুৎ উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলোর বকেয়া বাড়তে থাকায় তাদের পক্ষেও নতুনভাবে জ্বালানি আমদানি করে বিদ্যুৎ কেন্দ্র সচল রাখা সম্ভব হচ্ছে না। পরিস্থিতি মোকাবেলায় এই বিষয়গুলো সরকারকে দ্রুতই বিবেচনায় নিতে হবে। বাংলাদেশ ইন্ডিপেন্ডেন্ট পাওয়ার প্রডিউসার্স অ্যাসোসিয়েশনের সভাপতি KM রেজাউল হাসনাত বলেন, বিগত সরকারের সীমাহীন অনিয়ম ও আর্থিক লুটপাটের খেসারত দিতে হচ্ছে অন্তর্বর্তী সরকারকে। ব্যাংকগুলোকে দেউলিয়া করে বিপুল পরিমাণ টাকা পাচার করা হয়েছে। এখন ব্যাংক থেকে কোনো সহযোগিতা নিয়ে জ্বালানি আমদানির জন্য এলসি করার মতো পরিস্থিতিও নেই। বরং সরকারের কাছ থেকে পাওনা বকেয়ার কিছু অংশ পেলে জ্বালানি আমদানি করে বিদ্যুৎ উৎপাদন স্বাভাবিক রাখা সম্ভব হবে। আগামী দিনে বিদ্যুৎ নিয়ে যে সংকটের আশঙ্কা দেখা যাচ্ছে তা মোকাবেলায় সব পক্ষকেই সম্মিলিতভাবে এগিয়ে আসতে হবে। পাশাপাশি দীর্ঘমেয়াদী সমাধানের পথও বের করতে হবে। এখনকার মতো এ পর্যন্তই। প্রিয় দর্শক, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, থাকুন আমার দেশের সঙ্গে। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, লাইক, শেয়ার ও ফলো করুন আমাদের ফেসবুক পেজ। আল্লাহ হাফেজ।